নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো পাকা আমের নরম তুলতুলে রসমালাই। খুব সহজে বাড়িতে একদম কম খরচে বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। প্রথমে দুধ থেকে ছানা কাটিয়ে নেব। ছানা বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধ নেড়ে চেড়ে শুধুমাত্র একটু ফুটিয়ে নেব। তো এখানে দুধটা সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। এদিকে একটা বাটির মধ্যে 4 থেকে 5 চামচ ভিনিগার নিয়ে নিচ্ছি। সমপরিমাণ দিয়ে দিচ্ছি জল। ভিনিগার মেশানো জলটা দিয়ে ছানা কাটিয়ে নেব। চাইলে লেবুর রস অথবা ছানা কাটানো পাউডারও নিতে পারেন। দুধের মধ্যে নিয়ে নিচ্ছি। হালকা করে একটু নাড়াচাড়া করলে দেখবেন সুন্দরভাবে ছানা আলাদা হয়ে যাবে। এই দেখুন, নাড়াচাড়া করতে করতে কত সুন্দরভাবে ছানা আলাদা হয়ে গেছে। এবারে যতটা সম্ভব তাড়াতাড়ি ছানাটা জল থেকে ছেঁকে নিতে হবে, তা না হলে আবার ছানা শক্ত হয়ে যাবে। যেহেতু ভিনিগার দিয়ে ছানা কাটানো হয়েছে, ছানা একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। হালকা হাতে চেপে চেপে এক্সট্রা জলটা বের করে নেব। সুন্দরভাবে এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়েছি। আবার এখানে কিন্তু অনেক বেশি একদম চেপে চেপে জলটা বের করার কোনো দরকার থাকবে না। হালকা যদি ছানার গায়ে জলও থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এবারে থালায় ছানাটা নিয়ে নিচ্ছি। নিয়ে প্রথমে হাতে একটু ভেঙে নেব। এবারে দিয়ে দিচ্ছি এখানে বাইন্ডিং এর জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও নিতে পারেন। আর দেখুন, এখানে নিয়েছি বেকিং পাউডার। বেকিং সোডা নয়, বেকিং পাউডার নিতে হবে। একদম সামান্য একটু, 1 চুটকি মতন। এবারে আবারও ছানার সাথে ভালো করে মিশিয়ে মেখে নেব। এখানে ছানাটা একটু ভালো করে মেখে নিতে হবে। যত সুন্দর করে মাখা হবে তত সুন্দর দেখবেন এই রসমালাইগুলো তৈরি হবে। ছানা মাখাতে মাখাতে দেখবেন একটা পর্যায়ে খুব সুন্দর একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে। এই দেখুন, ছানা মাখাতে মাখাতে কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে নিয়ে ছোট ছোট করে রসমালাইগুলো তৈরি করে নেব। আর একটু ভালো করে মসৃণ করে এটা গোল করে নিতে হবে, যেন কোনো রকমের এই বলের গায়ে বেশি ক্র্যাক না থাকে। এই দেখুন, এখানে আমি আরো একটা তৈরি করে নিয়েছি। তো বাদ বাকি ছানার বলগুলো ঠিক এভাবে করে বানিয়ে নেব। তো সবগুলো ছানার বল ঠিক আমি এভাবে করে রেডি করে নিয়েছি। এবারে হাঁড়ি বসিয়ে চিনির রস তৈরি করে নেব। এবারে নিয়ে নিচ্ছি 1 বাটি চিনি। এখানে আমি 200 গ্রাম চিনি নিয়েছি। 2 বাটি দিয়ে দিচ্ছি জল। চিনিটা মেপে নেবেন, তাহলে জলটা দিতে সুবিধা হবে। চিনি গলে গিয়ে রসটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। সুন্দরভাবে রসটা ফুটে উঠেছে। এবারে ফুটন্ত রসের মধ্যে আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। তিনটি এলাচ সাথে দিয়ে দিচ্ছি মুখ ফাটিয়ে। আর এখানে দেখুন সুন্দরভাবে কিন্তু মিষ্টিগুলো রসের মধ্যে ফুটে উঠেছে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে এভাবে করে জাল দিয়ে নেব। আর ঢাকনা কিন্তু পুরোপুরি দেব না, হালকা একটু খোলা রেখে দেব, না হলে আবার রসটা উপচে পড়ে যাবে। তো এখানে 10 থেকে 12 মিনিটের জন্য এভাবে করে রসের মধ্যে মিষ্টিগুলো ফুটিয়ে নিয়েছিলাম। আর এখন দেখুন মিষ্টিগুলো খুব সুন্দর কিন্তু ফুলে বড় বড় হয়ে গেছে। রসটাও কিন্তু অনেকটাই টেনে গেছে। আর মিষ্টিগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই দেখুন,
আর এই মিষ্টিগুলো হয়েছে সেটা কি করে বুঝবেন তারও একটু উপায় রয়েছে। এই দেখুন আমি এখানে কয়েকটা মিষ্টি নিয়েছি, বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। আর এখানে খেয়াল করে দেখুন মিষ্টিগুলো কিন্তু জলের মধ্যে ডুবে রয়েছে, কোনোভাবে কিন্তু এটা ভেসে ওঠেনি। ডুবে রয়েছে মানে মিষ্টির ভেতরে সুন্দরভাবে রস ঢুকে গেছে, তার মানে মিষ্টি একদম ভেতর থেকে কুক হয়ে গেছে, একদম রেডি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে করে মিষ্টিগুলো হাঁড়িতে রসের মধ্যে রেখে দেব, ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। এইদিকে নিয়েছি দুটো পাকা আম, এবারে আমগুলো একটু কেটে নেব। এবারে এদিকে নিয়েছি একটা মিক্সিং জার, খোসা থেকে আম ছাড়িয়ে মিক্সিং জারে নিয়ে নেব, নিয়ে ভালো করে একদম পেস্ট করে নিতে হবে। এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে ভালো করে পেস্ট করে নেব। এখানে সুন্দরভাবে আমটা পেস্ট করে নিয়েছি, এই আমের পেস্টটা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে চিনি দিয়ে দিচ্ছি, মোটামুটি 4 থেকে 5 চামচের মতন, চা চামচের। চিনিটা ভালো করে আমের সাথে মিশিয়ে নেব। সমানে নেড়ে চেড়ে পাক দিয়ে দিয়ে একদম শুকিয়ে নেব। এখানে দেখুন পাক দিতে দিতে খুব সুন্দর একদম এরকম টাইপের একটা জ্যাম হয়ে গেছে। এই দেখুন, ঠিক এইভাবে করে কিন্তু আমটাকে এরকম আগে জ্যাম করে নিতে হবে। ডাইরেক্ট যদি দুধের মধ্যে দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো দুধটা কেটে যেতে পারে। এবারে আমের জ্যামটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, একটু সাইডে সরিয়ে রাখছি, এটা একটু পরে কাজে লাগবে। এদিকে আমি হাঁড়িতে হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি, দুধটা এবারে একটু গরম করে নেব। দুধ যখন ফুটে আসবে 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা খুব সুন্দর ঘন হবে, মালাইটা ভালো করে মিশিয়ে নেব। রসমালাইয়ের মিষ্টিগুলো এদিকে ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এবার এদিকে রস থেকে তুলে তুলে হাতে চেপে এক্সট্রা রসটা বের করে নেব। এই দেখুন ঠিক এইভাবে করে। সবগুলো মিষ্টি মালাইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, এবারে শুধু একটু ফুটিয়ে নেব। বেশ সুন্দরভাবে একটু ফুটিয়ে নিয়েছি, এবারে গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দিচ্ছি। এদিকে যে আমের একটা জ্যাম তৈরি করে রেখেছিলাম, এবারে এই আমের জ্যামটা মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে কিন্তু এই পর্যায়ে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই রসমালাই একদম রেডি হয়ে যাবে। এবারে শুধু একটু নামিয়ে ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, দেখবেন খেতে বেশি ভালো লাগবে। একদম নরম তুলতুলে পাকা আমের রসমালাই তৈরি হয়ে গেছে, এবারে সার্ভ করে নিচ্ছি। এই পাকা আমের সিজনে কিন্তু একবার হলো এভাবে রসমালাই বানিয়ে দেখবেন, ভাবতেই পারবেন না যে এতটা স্বাদ হয় এই রসমালাই খেতে। দোকান থেকে তো আমরা সবসময় কিনে নিয়ে আসি বাড়িতে, তবে বাড়িতে একদম অল্প খরচে ঝটপট তৈরি করে দেখবেন, কোনো রকম ঝামেলা মনেই হবে না। খুব সহজে এক দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবেন। রসমালাইয়ের মিষ্টিগুলো দেখবেন এত সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি হবে, মুখে দিতেই পুরো গলে যাবে। তো বন্ধুরা, আজকে এই রসমালাই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।